তার কাছে জানবো বিস্তারিত। সিফাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি তো পদযাত্রার সঙ্গেই রয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন, কি কি তথ্য আছে? বিতু, আগে থেকে পূর্ব ঘোষিত গতকালই তারা যেটি বলেছে মহামান্য রাষ্ট্রপতি বরাবর তার একটি স্মারকলিপি দিতে চান এবং সেই স্মারকলিপির উদ্দেশ্যে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর যতগুলো বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 7 কলেজ রয়েছে, তারা শিক্ষার্থীদের একত্রিত হয়ে এবার মিছিল নিয়ে পদযাত্রা করে এগিয়ে যাচ্ছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে বঙ্গভবনের দিকে। এবং আমরা যেটি দেখেছি ইতিমধ্যে শাহবাগ মিছিলের সামনে যে অংশটি রয়েছে সেই অংশটি শাহবাগ অতিক্রম করেছে, এখন জাতীয় টেনিস যে কমপ্লেক্স, সে টেনিস কমপ্লেক্সের এসে তার যে অগ্রভাগ, সে অগ্রভাগ রয়েছে এবং তাদের যে চাওয়া, তাদের যে এক দফা যে দাবি, সে এক দফা দাবি যাতে মানা হয় এবং সে তাতে খুব দ্রুত একটি পদক্ষেপ নেওয়া হয়, সেই জন্যই তারা আসলে আজকের পদযাত্রা এবং আজকের যে স্মারকলিপি সেটি দেওয়ার জন্য রাষ্ট্রপতির বঙ্গভবনের উদ্দেশ্যে তারা এগিয়ে যাচ্ছে। এবং তারা যেটি কালকেও বলেছিল যে কোটা সংস্কার করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও 24 ঘন্টার মধ্যে যেসব মামলা রয়েছে সেগুলো যাতে প্রত্যাহার দাবিতে তারা বঙ্গভবনের অভিমুখে গণপদযাত্রা যেটিকে বলে সেটি শুরু করেছে এবং মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি তারা প্রদান করবে। এবং যারা ঢাকার বাইরের শিক্ষার্থীরা রয়েছেন তারা নিজ নিজ যে জেলা, সে জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে পদযাত্রা নিয়ে ইতিমধ্যে তাদের যে পদযাত্রা সেটিও শুরু করেছেন এবং তারা জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর তাদের স্মারকলিপি রয়েছে সেটি প্রদান করবে। এবং স্মারকলিপি আমরা যতটুকু জানতে পেরেছি সেই স্মারকলিপিতে 24 ঘন্টার মধ্যে জরুরি অধিবেশন ডেকে তাদের যে এক দফা যে দাবি, অর্থাৎ কোটা সংস্কারের যে দাবি রয়েছে সে দাবি তার যাতে অধিবেশনের মাধ্যমে আইন করে পাশ করা হয় সেটি তারা মূলত স্মারকলিপিতে উল্লেখ করেছেন বলে জানা গেছে। এবং এই এক দফা দাবি যেটি জানেন, সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীকে কোটার ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করার কথা বলেছে। এবং দেখতে পাচ্ছেন যে তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা চলমান রয়েছে এবং তারা মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে তারপরে বঙ্গভবনে গিয়ে তাদের যে পদযাত্রা সেটি শেষ করবে এবং স্মারকলিপি প্রদান করবে মহামান্য রাষ্ট্রপতিকে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে মিতু সবশেষ। আমরা সিফাতের মাধ্যমে শুনছিলাম যে কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে ইতিমধ্যেই কিন্তু শাহবাগ অতিক্রম করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিষয়ে আমরা আরও কথা বলবো। এদিকে কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রামের 16 শহর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, আপনি তো আন্দোলনে রয়েছেন, সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। দুই দিন কিছুটা স্থিমিত থাকার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন আবারও জোরদার হতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10:30টায় চট্টগ্রামের 16 শহরের স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেখানে জড়ো হওয়ার পর ঠিক 11:30টায় তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দেওয়ার জন্যই পদযাত্রা শুরু করে। আমরা দেখতে পাচ্ছি 16 শহর রেল স্টেশন হয়ে 2 নম্বর গেট, জিসি মোড়, ওয়াসা হয়ে বর্তমানে তারা লাভ লেন হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছে এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটি হলো যে বৈষম্যমূলক যে কোটা সেটি সংস্কার করতে হবে। একই সাথে 24 ঘন্টার মধ্যে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের যে বিষয়টি সেটি দ্রুত একটি সুরাহা করতে হবে এবং সংস্কারটি একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, এমনটি তারা এই পদযাত্রার মাধ্যমে মিছিলে স্লোগানে একই সাথে তাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি চাকরি প্রত্যাশী কিন্তু অনেকেই এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণ এই পদযাত্রার মধ্য দিয়ে তারা তাদের
অধিকার যে আদায়ের যে বিষয়টি সেটি তারা সম্পন্ন করবেন, এমনটি তারা আমাদেরকে বলছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রাম, সারা দেশের মতো চট্টগ্রামে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের ভিত্তিতে আমরা দেখেছি নগরীর বিভিন্ন পয়েন্টে যানজট তো লেগে আছে এবং ভোগান্তিও বাড়ছে মানুষের মধ্যে। এরপরও এখানে যারা এই শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা এই আন্দোলনের শরিক হয়েছেন তারা বলছেন এই আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের যে ন্যায্য অধিকার সংস্কারের যে বিষয়টি সেটি তারা আদায় করে নেবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কোটা সংস্কার আন্দোলনের পদযাত্রার সবশেষ। কোটা সংস্কার আন্দোলনের সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা এবং এরই সঙ্গে এখন ঢাকায় নিচ্ছে